নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে আমি রয়েছে শঙ্কু সাত্রা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, অনেকেই হয়তো ভূতের ভয় করেন। ভূত নিয়ে নানা গল্প রয়েছে। যদি আপনি গুগলে লেখেন হন্টেড হাউস ইজ কলকাতা, তার মধ্যে পুতুল বাড়ির নামটা আসে। আর সেই পুতুল বাড়ির সামনে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখুন পুতুল বাড়িটা, একেবারে পুতুল বাড়িটা কিন্তু দেখছেন বহু পুরনো এই বাড়ি। আর এই বাড়ি ঘিরে কিন্তু নানা ধরনের কথাবার্তা রয়েছে। এবং একটা জিনিস, এই বাড়িতে নাকি ভূতের ভয়, এই বাড়িতে নাকি ঝমঝম করে শব্দ হয়, এই বাড়িতে বিভিন্ন ধরনের কাহিনী কিন্তু এই বাড়িতে রয়েছে। তবে এই বাড়িতে এসে দেখা গেল এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত মানুষ বাস করে এবং বাড়ির যারা মালিক রয়েছেন তারাও বাস করেন। তবে আমরা কথা বলে নেব এই বাড়ির মালিক যিনি রয়েছেন কিংবা যিনি এই বাড়িতে থাকেন। বলছি দাদা, সব থেকে বড় কথা, পুতুল বাড়ি একেবারে সব জায়গায় বিখ্যাত এই বাড়ি, এখানে নাকি ভূত আছে। একেবারেই নয়, একেবারেই নয়। এটা মানে গুজবে কান দেবেন না। যা রটেছে সবই মিথ্যা। এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আমি এখানে 1979 ডিসেম্বর থেকে আসি। আমার জ্যাঠামশাই মাখনলাল নট্ট, উনি 2015 সালে দেহত্যাগ করেছেন। আমার দাদারা থাকি, আমার বৌদিরা থাকে, আমার মিসেস থাকে। আমরা 79 থেকে আমি এই বাড়িতে আছি। একদম সম্পূর্ণ ভুল খবর, একদম মিথ্যা খবর। কোনোদিন অনুভব করেননি? একেবারেই না। অনেকে বলে যে এই বাড়িটার ভেতরে নাকি অনেক আগেকার দিনে, আপনার তো পরে কেনা বোধ হয়। আমরা পরে 78-এ কিনেছি, কিন্তু তার আগে জ্যাঠামশাই এখানে থাকতেন, বহু বছর ছিলেন। সুতরাং এখানে এরকম কোনো, আমার পরিবারের কেউই এই ধরনের কিছু অনুভবও করেনি বা দেখেও নি। মানে কেউ দেখে অনেকে বলে, অনেকে বলে যে পুতুল নাকি ঘুরে বেড়ায় এখানে। একদম মিথ্যে কথা, এগুলো বানানো গল্প, বানানো গল্প। অনেকে বলে পুতুল নাকি হাসে, নড়ে, খেলা করে এই বাড়িতে। দেখুন, বানানো অনেক কিছু যায়, আমি অনেক কিছু বানাতে পারি। সেরকম একটা কেউ বানিয়ে এটা রটিয়েছে। এটা উদ্দেশ্য প্রণীত হতে পারে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নরোত্তম নট্ট। অর্থাৎ নরোত্তম বাবুর সঙ্গে যখন কথা বলছিলাম, একটু দেখাবো যে এখানকার সিঁড়িগুলি, সিঁড়িগুলি যদি দেখেন তাহলে কিন্তু একেবারে অনুভব করবেন যে সেই পুরনো দিনের সিঁড়ি। আর সেই পুরনো দিনের সিঁড়ি আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু সবাই ওপরে যায়। অনেকে বলেন যে এখানে যে ভূত, একটা ভৌতিক পরিবেশ অনেকে মনে করেন। কিন্তু আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে গেলে দেখবো যে এটা কিন্তু এক সময়কার সেই জমিদার বাড়ি এবং দীর্ঘ বছরের বাড়ি। এখনো পর্যন্ত এখানে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু সে আগেকার দিনের মতোই একেবারে একেবারে পুরনো দিনের দরজা। আর সেই দরজা কিন্তু অনেকটাই এখানে দেখা যায় একেবারে মাকড়সার জাল থেকে সবকিছু রয়েছে। এবং এখানে আমরা দেখছি ভেতরে হয়তো কেউ থাকেন এই মুহূর্তে। তবে এই বাড়ি নিয়ে যে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের সমস্ত কিছু রয়েছে, সেটা নিয়ে কিন্তু এই বাড়িতে যারা রয়েছেন, নট্টবাবু যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বীতশ্রদ্ধ। প্রত্যেকেই কিন্তু বারবার ধরে বলেন যে এখানে কিন্তু ভূত বলে সেরকম কিছু নেই। কিন্তু সারা পশ্চিমবাংলায় কিংবা সারা ভারতবর্ষে কিংবা পৃথিবীর যে কোনো স্থানে এই পুতুল বাড়ি নিয়ে কিন্তু নানা ধরনের কাহিনী রয়েছে। দেখতে পাচ্ছেন যে সেই পুতুল বাড়ির নিচে এবং পুতুল বাড়িতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখাবো যে পুতুল বাড়িতে সেই একেবারে পুরনো দিনের সেই আসবাবপত্র রয়েছে, পুরনো দিনের সিঁড়ি রয়েছে এবং পুরনো দিনের সমস্ত কিছু এখনো পর্যন্ত রয়েছে। অনেকে হয়তো ভয় পান, অনেকে হয়তো বিভিন্ন ধরনের কথা বলেন। আমরা যখন একটু আগেই বাড়িতে যারা রয়েছেন তার সঙ্গে কথা বললাম, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তারা রয়েছেন এখানে কিন্তু ভূত বলে কোনোদিন তারা কিছু শোনেননি। ভূত কি সেটাও তারা কোনোদিন দেখেননি। কিন্তু পুতুল বাড়ি নিয়ে ভূতের গল্প, সকাল হলেই নাকি এখানে মেলার মতো বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ তারা নাকি ভূত গবেষণার জন্য চলে আসেন। তবে বিরক্তি হচ্ছেন এখানকার মানুষজন, বিরক্তি হচ্ছে কিন্তু এই বাড়িতে যারা রয়েছেন। বলে প্রতিদিনই তো আপনাদের বাড়িতে বোধহয় বিভিন্ন লোকজন চলে আসছে। আসে, অনেকে আসেন, মানে একটা ভ্রান্ত খবর শুনে আসেন, যেটার মধ্যে কোনো অস্তিত্ব নেই। এবারে ভুল খবর
শুনে হুজুগে আসেন, কোনো সত্যতা নেই। দীর্ঘদিনের আপনাদের এটা, আপনারা তো একটা ভূতের লাইব্রেরিও করতে পারেন এখানে। এটা মানে একদম মানে বিভিন্ন ভাবে যদি যারা ওই যে ভূত নিয়ে যারা ভূত বিশ্বাস করে যারা, তাদের কাছে ভূতের বিভিন্ন অবয়ব রয়েছে, যদি সেটা জেনে যদি ভূতের একটা ভালো লাইব্রেরি তৈরি করেন তাহলে বোধহয় একটা প্রদর্শনী হতে পারে। না, সেরকম কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের সেরকম কোনো ইচ্ছা নেই। সেরকম কোনো ইচ্ছে নেই। অর্থাৎ এই যে আরেকজন নামছেন, একটু আপনাকেও তো একটু ডিস্টার্ব করতে পারি, বলছি আপনি তো ওপর থেকে নামছেন, বলছি সবাই বলে এখানে ভূত রয়েছে, পাগলরা বলে। এবং পাগল যারা আছে তারা, আর কেউ বলে না। কোনোদিন অনুভব করেন কিংবা ভূত বিশ্বাস করেন? 70 বছর ধরে আমার বাবা 75 বছর ধরে ছিল। হ্যাঁ। আমি রয়েছি, আমার বয়স 60 বছর। আমরা জীবনে রাত্রিরে 2টা 2:30টায় বাথরুমে যাই, কেউ কোনো টেরসি পাই। আর মানে ভূত, ভূত বিশ্বাস করেন? ভূত বলে কিছু আছে না? সায়েন্সের জামানায় কোনোদিন ভূত আছে? আর ভূত যেখানে থাকবে সেখানে মানুষ থাকবে না, তাই না? মানুষ থাকলে ভূত থাকবে? ভূত থাকে জঙ্গলে, ইয়েতে থাকে, তাও জীবনে দেখিনি। ভূতটা কোথায় পাবো? আপনার নামটা কি? শঙ্কর বক্সি। তো বাড়িটা কিন্তু একবার দেখিয়ে নেব, বাড়িটা একবার দেখিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন যে বাড়িটা, এই বাড়িটা ভূতের বাড়ি বলে বিখ্যাত, এই বাড়িটা পুতুল বাড়ি বলে বিখ্যাত। আপনারা দেখছেন সেই পুতুল বাড়ি, আর সেই পুতুল বাড়িতে এই মুহূর্তে কিন্তু ওইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সবাই হয়তো ভাববেন যে এই জায়গাটায় অনেকে আসলে বলে যে গা ছমছম করে ওঠে, কিংবা অনেকেই বলেন যে এই জায়গাটায় এলে কিন্তু ভৌতিক ভৌতিক একটা পরিবেশ। যদি একেবারে পরিষ্কার দেখাতে পারি যে এই এলাকাটা কিন্তু একেবারে সম্পূর্ণ বহু পুরনো বাড়ি, আর সেই বাড়িটার ওখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন যে এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দেখছেন যেভাবে উঠেছে, যদি আপনারা ছবি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই সিঁড়িটা কিন্তু একেবারে সেই পুরনো দিনের একেবারে ভৌতিক ভৌতিক সিঁড়ি। কিন্তু আসলে এখানকার বাড়ির লোকজনদের তাদের দাবি এখানে কোনোভাবে কোনো ভৌতিক কিংবা সেই ধরনের কিছু নেই। অর্থাৎ এই বাড়ির ওপরে কিন্তু রয়েছে এই বাড়ির ওপরে রয়েছে কিন্তু পুতুল, আর সেই পুতুলগুলো কিন্তু একসময় শোভা দেওয়ার জন্য রয়েছে। অনেকে বলেন যে বাড়ির ওপরে একটা কেউ ঠাকুর বানান, কেউ বা দেখা যায় যে একটু কোনো সময় একটা অ্যারোপ্লেন বানিয়ে রাখেন বাড়ির শোভার জন্য। সেই রকমই নাকি পুতুল বানিয়েছিল 5টা, একটা ভেঙে গেছে। অর্থাৎ গঙ্গার পাড়ে রেল লাইনের ধার থেকে এই বাড়ি দেখা যায়, সেই পুতুল বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এই ধরনের নানা আজগুবি ঘটনা যেটা মানুষ ছড়িয়েছে, সেটা নিয়ে কাটাছেঁড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুর জন্য রয়েছি আপনাদের সঙ্গে আমি শঙ্কু। আপনারা নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে থাকবেন।